আমার কাছে মনে হয় যে মানুষ তার স্বপ্নের থেকে একটু বেশি বড় হয়ে থাকা উচিত। আমি স্বপ্নে কি দেখেছি সেটা থেকে আমি নিজেকে একটু বাস্তবে একটু চাই যে কি আমার বিষয়গুলো পজিটিভ মেসেজ যাক সব কিছুর মধ্যে। তো আমি সেই বিষয়গুলোকে রেখে যেন পজিটিভ কাজের মাধ্যমে আমি পত্রিকায় আসতে পারি, সেই জিনিসটা আমি নিজেই আগে ক্রিয়েট করেছি নিজের জন্য। পরবর্তীতে মানুষ আমাকে অবশ্যই প্রথম আলো কালবেলা কয়েকটা নিউজ পেপার আমি দেখেছি, আমার বিষয়গুলোকে প্রকাশ করেছে, আমার বিষয়টা বেশ ভালো লেগেছে কারণ ওনারা পজিটিভ বিষয়গুলোকে হাইলাইট করছে। আমি হচ্ছে একজন ডিবেটার, পাশাপাশি হচ্ছে সাংগঠনিক কার্যক্রমে আমি একটু বেশি অভ্যস্ত। তো সেখানে বিভিন্নভাবে আমি প্রজেক্টগুলো করে থাকি, ওনাদের সাথে বিভিন্ন আমার প্রেজেন্টেশন দেওয়া হয়। সেখানে আমরা একটা 3MPCর মতো একটা প্রেজেন্টেশন আমাদের 3 মিনিট কন্টেস্টের আয়োজন করা হয়। ওই বিষয়গুলোতে আমরা বিভিন্ন ধরনের চিন্তা করে থাকি, কে কয়েকটা টিমে ভাগ থাকে, কে কতটুকু টিমটাকে এগিয়ে নিতে চায়। ওই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো থেকে ছোটো ছোটো চিন্তার মাধ্যমে আমরা তখন এই বিষয়গুলো নিয়ে বিভিন্নভাবে চিন্তা করি। কিন্তু এটাকে যে আমি ব্যালট পেপার আকারে রূপান্তর দিব এটা আমার আগে মাথায় ছিল না। হঠাৎই মাথায় আসে এই যে আগে আপনাকে যে বিষয়টা বলেছি, আমি নিজেকে নিজের কাছে একটু মানে সান্ত্বনামূলক যে বিষয়টা সেটা দেখতে রাখতে চেয়েছিলাম। পরবর্তীতে আমি সত্যিই পেরেছি, আলহামদুলিল্লাহ, এতটুকুই। এবং এখানে কি আপনার কি উল্লেখ করেছেন, ইশতেহার উল্লেখ করা আছে কিনা? বা জি, আমি মনে করি একটা ব্যালট পেপার আমি এরকম দিয়েছি, অনেক ভাইয়ারা দেখা যাচ্ছে অনেকগুলো দিয়েছে, যার কাছে ভালো লাগতেছে ওনারা বিষয়গুলোকে শুধু সাজানোর উদ্দেশ্যে নিয়ে গেছেন। প্রকৃত অর্থে খুব কয়েকজনই আছে যারা এই বিষয়গুলোকে আসলে দেখবে। তো আমি নিউজ পেপার আকারে করেছি যেন তারা নিউজ পেপার পত্রিকায় যেরকম পড়ার আগ্রহ নিজের থেকে টাকা দিয়ে কিনে পড়ে নিউজগুলা, আমি হচ্ছে আমার বিষয়গুলো তারা গুরুত্ব সহকারে দেখুক, কোনো সাজিয়ে রাখার উদ্দেশ্য নয়, শুধু মেসেজের উদ্দেশ্যে। তো আমি এখানে রেখেছি যে কি প্রথমত আমি আমার আইডি দিয়েছি স্ক্যান করে, কারণ বর্তমানে একজন লিডারের আইডিটা হওয়া উচিত তার মতো করে, যেন প্রফেশনাল জিনিস মেনটেন করা হয় আর তাকে যেন কিছুটা হলেও রিপ্রেজেন্ট করা হয়। পাশাপাশি আমি আমার ওইখানে যে পোস্টটা আমি প্রথমে উল্লেখ করেছি আমার পরিচয় দিয়ে, সেটা রাখার চেষ্টা করেছি। এবং আমি আমার বিভিন্ন যে পরিবেশ নিয়ে কাজ করেছি সেগুলা একাডেমিক, কারণ আমি কয়েকটা বিষয় দেখে মানুষকে ভোট দিব সেন্ট্রালি, তো সেই জিনিসগুলো আমার মধ্যে আছে কিনা এটাও দেখা উচিত সবার। আর আমি আমার ব্যালট নাম্বার ব্যালট পেপার সব পরিচিতিগুলো তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি ইশতেহারগুলো হচ্ছে আমি এই পদে আমি কিভাবে মূল বিষয়গুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করব বা পরামর্শের ভিত্তিতে আমি সেই বিষয়গুলো রাখার চেষ্টা করেছি মূলত। আর আমার কাছে মূল বিষয় হচ্ছে রোড ম্যাপ। ওই রোড ম্যাপ অনুযায়ী যেন প্রত্যেকটা জিনিস ক্রিয়েট করা, কারণ 1 বছরে তো 10 বছরের কাজ করতে পারবো না, যেন রোড ম্যাপ ক্রিয়েট করে যেতে পারি, বাকিরা এটা নিয়ে কাজ করে পরামর্শের ভিত্তিতে, যৌক্তিক আলোচনা সমালোচনার ভিত্তিতে, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং অ্যান্ড প্রবলেম আইডেন্টিফাইয়ের মতো বিষয়গুলো যেন ওনারা নিজেদের মধ্যে গেইন করতে পারে। আমার এই মেসেজগুলোই থাকছে এই পত্রিকার মধ্যে। আপনার নাম কি এবং কি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন? আমি মোর্শেদা খানম তামান্না, পরিবেশে মানবাধিকার সম্পাদক পদে প্রার্থিতা করছি। বিজয় 24 হলে সম্পূর্ণ স্বতন্ত্র থেকে। আমার ব্যালট নাম্বার 3W দিয়ে কোড করা আছে, ওয়ার্ক, ওয়েলফেয়ার অ্যান্ড আর্থ। ধন্যবাদ সকলকে আমার কাজের পারপাসে সমর্থন করার জন্য। হাইলাইট দ্য পারসন, হাইলাইট দ্য টাস্ক। থ্যাংক ইউ।